সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের বৌদ্ধ ধর্ম থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথমে আমরা জেনে নেব গৌতম বুদ্ধ সম্পর্কে। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালের লুম্বিনীতে। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে কপিলাবস্তুর কাছে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজা শুদ্ধোধন। রাজা শুদ্ধোধন এবং মাতার নাম মহামায়া। গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পর মহামায়া দেবী মৃত্যুবরণ করে এবং তাকে লালন পালন করে তার দত্তমাতা বা পালিতা মাতা মহাপ্রজাপতি গৌতমী, যিনি পরে প্রথম মহিলা ভিক্ষুণীও হন। তো প্রথম মহিলা ভিক্ষুণী কে হয়েছিল? মহাপ্রজাপতি গৌতমী। নেক্সট, গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের আসল নাম সিদ্ধার্থ এবং তার অন্য নাম যদি বলা হয় তথাগত, সাক্ষ্যমুনি, এগুলি তার অন্য নাম। তাকে লাইট অফ এশিয়াও বলা হয়। এবং বুদ্ধ, এই বুদ্ধ কথাটির অর্থ হলো যিনি জ্ঞান লাভ করেছেন। নেক্সট, গৌতম বুদ্ধ শাক্যকুলে জন্মগ্রহণ করেন এবং তার জাতি ছিল ক্ষত্রিয় এবং গোত্র গৌতম। তার স্ত্রীর নাম যশোধরা এবং পুত্রের নাম ছিল রাহুল। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম হলো কণ্ঠক এবং তার সারথি ছিল চন্ন এবং তার একজন শিষ্যের নাম হচ্ছে মহাকশ্যপ। এই মহাকশ্যপ হচ্ছে গৌতম বুদ্ধের একজন শিষ্যের নাম। নেক্সট হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। এই মহাভিনিষ্ক্রমণ কথার অর্থ হচ্ছে গৃহত্যাগ। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন, ঘটনাকেই কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয়। তার গৃহত্যাগের লক্ষ্য কী ছিল? মানব দুঃখ ও মুক্তির কারণ অনুসন্ধান করা ছিল তার লক্ষ্য। নেক্সট, গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম হচ্ছে আলারা কালাম এবং দ্বিতীয় গুরু উদ্ধব ব্রহ্মপুত্র। গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করে তিনি বোধিবৃক্ষ, পিপল বা অশ্বত্থ গাছের নিচে নিরঞ্জনা নদীর তীরে জ্ঞান লাভ করেন। 49 দিন ধ্যানের পর তিনি পূর্ণ জ্ঞান লাভ করেন এবং তখন তার বয়স ছিল 35 বছর এবং এই সময় থেকে তিনি বুদ্ধ বা তথাগত নামে পরিচিত হন এবং মধ্যম মার্গে মুক্তির পথ, এটি তিনি কিন্তু ধ্যান করে বোঝেন। নেক্সট, গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথের ঋষিপতন মৃগদায় ধর্ম প্রচার করেন। যদি বলা হয় গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন বা ধর্ম প্রচার করেছিলেন, তাহলে হবে সারনাথে। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র পরিবর্তন। ধর্মচক্র পরিবর্তনে তিনি 4 আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করেন। নেক্সট, মৃত্যু ও মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ 80 বছর বয়সে কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এবং গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চূড়ান্ত মুক্তি। এই মহাপরিনির্বাণ কথার অর্থ হলো জন্ম মৃত্যুর চক্র থেকে চূড়ান্ত মুক্তি। তার অস্থি 8টি ভাগে বিভক্ত করে স্তূপে সংরক্ষিত করা হয়। এই বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য কী ছিল? এই বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য ছিল দুঃখ থেকে মুক্তি বা নির্বাণ লাভ এবং অহিংসা, করুণা ও সত্যানিষ্ঠার মাধ্যমে সমাজ কল্যাণ করা। বৌদ্ধ জাতি, বর্ণ ও যজ্ঞকর্মের বিরোধিতা করেন এবং সমতা ও নৈতিকতার প্রচার করেন। এগুলি ছিল বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য। নেক্সট আছে আর্য সত্য। আর্য সত্য বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। প্রথমে হচ্ছে দুঃখ। জীবনে দুঃখ অনিবার্য, অর্থাৎ জীবনে দুঃখ আছে এবং দুঃখ সমুদয় এবং দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। জীবনে দুঃখের কারণ কি? তৃষ্ণা বা লালসা। দুঃখ নিরোধ। তৃষ্ণা নাশ করলে দুঃখের নাশ হবে, অর্থাৎ লালসাকে যদি নাশ করা হয় তাহলে দুঃখের নাশ হবে। এবং এটির পথ কি? দুঃখ নিরোধগামিনী প্রতিপদ, অর্থাৎ কি করলে দুঃখ? অষ্টাঙ্গিক মার্গ অনুসরণেই দুঃখের মুক্তি, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে দুঃখ থেকে মুক্তি হবে। নেক্সট, অষ্টাঙ্গিক মার্গ। তো অষ্টাঙ্গিক মার্গ কি কি? এটি ছিল 8টি নীতি। কি কি? প্রথমে হচ্ছে সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি এবং সম্যক সমাধি। এই 8টি নীতিকেই কিন্তু অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। সৎ দৃষ্টি কথার অর্থ কি? সৎ দৃষ্টিভঙ্গি। সৎ সংকল্প অর্থাৎ সৎ সংকল্প বা উদ্দেশ্য। সৎ বাক্য, সত্য ও ন্যায় কথা বলা।
আর সৎ কর্ম হচ্ছে সৎ কাজ করা, সৎ জীবন অর্থাৎ সৎ জীবিকা নির্বাহ করা, সৎ চেষ্টা অর্থাৎ সৎ প্রচেষ্টা করা, সৎ স্মৃতি অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ, এবং সম্যক সমাধিগতার অর্থ হচ্ছে মনসংযম ও ধ্যান। নেক্সট হচ্ছে পঞ্চশীল। পঞ্চশীল হচ্ছে 5টি বাণী যেটি বৌদ্ধ ধর্মে প্রচলিত আছে। তো 5টি বাণী কি কি? প্রাণী হত্যা না করা, চুরি না করা, অসত্য না বলা, কুকর্ম না করা এবং মদ্যপান না করা। এই 5টি নীতিকে পঞ্চশীল বলা হয়। নেক্সট হচ্ছে নির্বাণ। নির্বাণ কথার অর্থ কি? সব প্রকার দুঃখ, লালসা ও মোহ থেকে মুক্তি। নির্বাণ হলো মন ও ইন্দ্রিয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, যেখানে মানুষ শান্তি ও জ্ঞান লাভ করে। নেক্সট হচ্ছে ত্রিরত্ন। বৌদ্ধ ধর্মের সাথে কিন্তু ত্রিরত্ন যুক্ত, এবং জৈন ধর্মের সাথেও ত্রিরত্ন যুক্ত। ঠিক আছে, বৌদ্ধ এবং জৈন এই দুই ধর্মে কিন্তু ত্রিরত্ন রয়েছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলি কি কি? বৌদ্ধ, ধম্ম এবং সংঘ। এই 3টি হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। নেক্সট হচ্ছে বৌদ্ধ পরিষদ। মোট 5টি বৌদ্ধ পরিষদ হয়েছে, কিন্তু তোমাদের যেহেতু পাঠ্য বইয়ে 4টি দেওয়া আছে, তাই তোমরা 4টি মনে রাখবে। এখান থেকে আমাদের স্থান, সভাপতি, পৃষ্ঠপোষক রাজা এবং এর গুরুত্বটি মনে রাখতে হবে। প্রথমটি হয়েছিল রাজগৃহে, এবং সভাপতি ছিল মহাকশ্যপ, এবং পৃষ্ঠপোষক অজাতশত্রু, এবং এটিতে সুপ্তপিটক ও বিনয়পিটক সংকলন হয়। এটি আমরা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখব। প্রথম হচ্ছে রাজগৃহ, অর্থাৎ রাজার, মাউস দিয়ে ভালো হচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে নেবে। রাজার শালীর পুত্র কাশ্মীরে থাকে। এটি মনে রাখবো আমরা, রাজা শালীর পুত্র কাশ্মীরে থাকে, অর্থাৎ রাজা থেকে রাজগৃহ প্রথমে, শালী থেকে বৈশালী, পুত্র থেকে পাটলিপুত্র এবং কাশ্মীরে থাকে কাশ্মীর। ঠিক আছে, এইভাবে মনে রাখবো যে রাজা শালীর পুত্র কাশ্মীরে থাকে, অর্থাৎ রাজা থেকে প্রথম হয়েছিল রাজগৃহে, তারপর শালী থেকে দ্বিতীয় হয়েছিল বৈশালীতে, পুত্র থেকে তৃতীয় হয়েছিল পাটলিপুত্রে এবং চতুর্থ কাশ্মীরে। নেক্সট সভাপতিগুলো কী করে মনে রাখবো? এখানে মহাকশ্যপ অর্থাৎ এম, সাব্বাকামি এস, মোগলিপুত্র তিসা এম, এবং বসুমিত্র ভি। এম এস এম ভি অর্থাৎ মহাকশ্যপ, সাব্বাকামি, মোগলিপুত্র তিসা এবং বসুমিত্র, এম এস এম ভি। এবং রাজাগুলি এ, অজাতশত্রু এ, কালাশোক এ, অশোক এ এবং কনিষ্ক কে। এ কে এ কে, অর্থাৎ প্রথমে অজাতশত্রু, এ ফর অজাতশত্রু, কে ফর কালাশোক, এ ফর অশোক এবং কে ফর কনিষ্ক। ঠিক আছে, এ কে এ কে, এটি হচ্ছে এম এস এম ভি। ঠিক আছে, প্রথমটিতে কি গুরুত্বপূর্ণ? সুপ্তপিটক এবং বিনয়পিটক সংকলিত হয়েছিল। দ্বিতীয়টিতে সেরকম কিছু উল্লেখযোগ্য হয়নি। তৃতীয়টিতে অভিধর্ম পিটক সংকলিত হয়েছিল, এবং চতুর্থ বৌদ্ধ পরিষদে মহাযান এবং হিনযান 2টি শাখায় বিভক্ত হয়েছিল বৌদ্ধ ধর্ম। নেক্সট বৌদ্ধ ধর্মের শাখা। তো বৌদ্ধ ধর্মকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হিনযান এবং বজ্রযান। এই হিনযানকে কিন্তু থেরবাদও বলা হয়। এখান থেকে মনে রাখতে হবে যে হিনযানরা মূর্তি পূজা করতো না, কিন্তু মহাযানরা মূর্তি পূজা করত। আর হিনযানরা কিন্তু বৌদ্ধকে মানুষ ভাবতো এবং শিক্ষক ভাবতো, কিন্তু মহাযানরা বৌদ্ধকে দেবতা রূপে পূজা করত। হিনযানরা এখন বর্তমানে শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মায়ানমারে আছে, আর মহাযানরা চীন, জাপান এবং কোরিয়া, নেপালে আছে। আর আরেকটা শাখা আছে যেটি হচ্ছে বজ্রযান, তন্ত্র ও মন্ত্র দ্বারা মুক্তি। এরা বোধিসত্ত্বের পূজা করে, এবং তিব্বত, ভুটান, মঙ্গোলিয়াতে বজ্রযান শাখা পাওয়া যায়। নেক্সট বৌদ্ধ ধর্মের কিছু উল্লেখযোগ্য গ্রন্থাবলী। প্রথমে আছে ত্রিপিটক। এই ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ। এটি 3টি অংশে বিভক্ত। কি কি? সুপ্তপিটক, বিনয়পিটক এবং অভিধর্ম পিটক। এই পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। প্রথমে দেখে নেব বিনয় পিটক। তো বিনয় পিটকে কি আছে? সংঘের নিয়মাবলী। নেক্সট সুপ্ত পিটকে কি আছে? বুদ্ধের উপদেশ ও ধর্ম। আর অভিধর্ম পিটকে আছে দর্শন ও মনোবিজ্ঞান। এই ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত। ঠিক আছে, ত্রিপিটক পালি ভাষায় রচিত। নেক্সট ধম্মপদ। ধম্মপদে কি আছে? বুদ্ধের নৈতিক বাণী এবং মিলিন্দ পানহ, গ্রিক রাজা মিলিন্দ ও নাগসেনের কথোপকথন আছে এই গ্রন্থে, এবং এটি নাগসেনের দ্বারা লিখিত। মিলিন্দ পানহ। ললিত বিস্তরে কি আছে? বুদ্ধের জীবনী আছে ললিত বিস্তরে। আর জাতক কথা থেকে কি জানা যায়? বুদ্ধের পুনর্জন্মের কথা জানা যায় জাতক কথা থেকে। অভিধম্মকোষ বৌদ্ধ দর্শনের বিশ্লেষণ।
নেক্সট কিছু গুরুত্বপূর্ণ স্থান। প্রথম আছে লুম্বিনী। লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি নেপালে অবস্থিত। নেক্সট বোধগয়া। বোধগয়া হচ্ছে বোধিলাভ, অর্থাৎ গৌতম বুদ্ধ এখানে জ্ঞান লাভ করেছিল এবং এটি বিহারে অবস্থিত। নেক্সট সারনাথ। প্রথম ধর্ম প্রবর্তন করে সারনাথে, গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রবর্তন করেছিল সারনাথে এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট কুশীনগর। কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল, অর্থাৎ দেহত্যাগ করেছিলেন তিনি সেখানে, এবং এটিও উত্তরপ্রদেশে অবস্থিত। সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেছিল এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ধামেক স্তূপ বুদ্ধের প্রথম ধর্ম নির্দেশনা স্থান, এটি সারনাথে অবস্থিত। অমরাবতী স্তূপ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটি মহাযান শৈলীর একটি নিদর্শন। ভরহুত স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, প্রাচীন শৈলীর শিল্প এটি। বদুর স্তূপ, এটি হচ্ছে বৃহত্তম বৌদ্ধ মন্দির এবং এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতীক। বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রতীক আছে, যেমন প্রথমে হচ্ছে ধর্মচক্র, এটি হচ্ছে ধর্ম প্রবর্তনের প্রতীক। নেক্সট বোধিবৃক্ষ, এটি হচ্ছে জ্ঞানের প্রতীক। পদ্মফুল, পদ্মফুল হচ্ছে গৌতম বুদ্ধের জন্মের প্রতীক। সিংহ, সিংহ হচ্ছে গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রদেশের প্রতীক। মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু, এটিকে কিন্তু স্তূপ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণকে স্তূপ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এবং মহাবৃহনিষ্ক্রমণ অর্থাৎ গৃহত্যাগ, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে ঘোড়া চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট হচ্ছে গান্ধার শৈলী। গান্ধার শৈলী কিন্তু গ্রিকদের প্রভাবিত শৈলী, গ্রিকরা এনেছিল, এবং মথুরা শৈলী হচ্ছে ভারতীয় শৈলীর বৌদ্ধ মূর্তি। নেক্সট এটি হচ্ছে বৌদ্ধ স্তূপের কিছু অংশ, যেটি এই প্রথমে উপরের অংশটিকে বলা হয় ছত্র বা ছত্রী। এটির তিনটি গোলাকার অংশ বৌদ্ধ ধর্ম সংঘ এই তিনটিকে রিপ্রেজেন্ট করে, এবং এই অংশটাকে বলা হয় হার্মিকা, এবং এই পুরো অংশটাকে বলা হয়, গোলাকার অংশটাকে বলা হয় অণ্ড, এবং এই প্রবেশদ্বারকে বলা হয় তোরণ, আর এই বাইরের রেলিংকে বলা হয় বেদিকা, এবং ভিতরের রেলিংকে বলা হয় মেধি, এবং এর মাঝে যে পথ আছে তাকে বলা হয় প্রদক্ষিণা পথ। এই ছিল বৌদ্ধ ধর্মের স্তূপের কিছু অংশ। নেক্সট অশোক, বৌদ্ধ ধর্ম প্রচারক রাজা, ধর্ম প্রচার করেন শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডে। নাগার্জুন, মাধ্যমিক দর্শনের প্রবর্তককে নাগার্জুন। অশ্বঘোষ, বৌদ্ধচরিতকে রচনা করে অশ্বঘোষ। বসুমিত্র ও বসুবন্ধু, মহাযান দর্শনের দার্শনিক ছিল বসুমিত্র। ধর্মপাল ও শান্তরক্ষিত, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করে ধর্মপাল। নেক্সট চৈত্য কি? বৌদ্ধদের প্রার্থনা করার জায়গাকে চৈত্য বলা হয়, বৌদ্ধদের প্রার্থনা করার জায়গাকে বলা হয় চৈত্য। বিহার কি? বৌদ্ধদের থাকার জায়গাকে বলা হয় বিহার। নেক্সট বৌদ্ধ ধর্মের প্রভাব। বৌদ্ধ ধর্ম আসার পর কি কি প্রভাব দেখা দিয়েছিল? তো জাতিভেদ বিলোপ হয়েছিল, নারী শিক্ষার প্রসার হয়েছিল, অহিংসা ও নৈতিকতার প্রচার হয়েছিল, পালি ও প্রাকৃত ভাষার উন্নতি হয়েছিল, শিল্প ও স্থাপত্যে নবযুগের সূচনা হয়েছিল। নেক্সট বৌদ্ধ ধর্মের পতনের কারণ কি ছিল? ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জীবন এবং বৌদ্ধ সঙ্গে দুর্নীতি, পৃষ্ঠপোষকতার অভাব, অত কিছু সময় পরে পৃষ্ঠপোষকতার অভাব হয়, মুসলিম আক্রমণ এবং হিন্দু ধর্মের শোষণ, বুদ্ধকে অবতার হিসেবে গ্রহণ। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।